হ্যাঁ ফ্রেন্ডস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছো। দেখো ফ্রেন্ডস, আজকে একটা চুড়ি পাজামা কাটিং নিয়ে এসেছি, বাট এটা কিন্তু আলাদা প্যাটার্নে। যাদের খুব হেভি হিপ হয় এটা কিন্তু জাস্ট তাদের জন্য এই প্যাটার্নটা আমি নিয়ে এসেছি। যাদের হেভি হিপ, কেটে যাওয়ার সমস্যা বা ফেটে যায় চুড়ি প্যান্ট, তাদের জন্য। তো তার জন্য দেখো, ফার্স্ট অফ অল আমি যেটাই প্রথমে করব সেটা হচ্ছে আমি এটার জন্য আগে বেল্ট তৈরি করছি। ঠিক আছে, নর্মালি কিন্তু এখনকার দিনে চুড়ি প্যান্টগুলো কাটা হয় অন্য তরিকাতে, সেখানে বেল্ট কিন্তু থাকে না। কিন্তু বেল্ট প্যাটার্নে যদি কুচি দিয়ে কাটি তাহলে কিন্তু ফাটার সমস্যা থাকে না এবং অনেক দিন তুমি খুব নর্মালি ক্যাজুয়ালি এটা পরে বেড়াতে পারো। প্রথমে আমি আগে এক্সট্রা যেটা ছিল সেই এক্সট্রা পার্টটা কেটে নিলাম। কেটে নিয়ে দেখো ঠিক এটা কোনাকুনিভাবে এইভাবে করে 4 ভাঁজ করে, তোমরা জানো ত্রিভুজ শেপে করে এটা কিন্তু ফেলতে হয়। এবার আসবো আমরা কিন্তু এটার পায়ের লেন থেকে শুরু করে একদম উপর অবধি কাটবো। তো সেটার জন্য দেখো আমরা এদিকে মার্কিং করে নিব এটার পায়ের মোহরি, ঠিক এইভাবে কোনাকুনি করে, যেটা পায়ের আমাদের মোহরি হবে 6, তার থেকে এক্সট্রা 1 নিয়ে বেশি নিয়ে এইভাবে মার্কিং করে নিলাম। তারপর আমি কয় ইঞ্চি কুচি রাখবো সেটা ফেলবো। যেমন আমি 10 ইঞ্চি কুচি রাখবো সেভাবে আমি 10 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি। এখানেও কিন্তু আমি দেখো 5, 6 আর 7 এক্সট্রা নিয়ে একটা মোহরি ফেললাম। এবার এই মোহরি থেকে চলে আসবো ঠিক লেন্থের পার্ট। এবার আমি যেহেতু দেখো আমি বেল্টের জন্য রেখে দিয়েছি এখানে কাপড়টা, তো আমি বেল্ট উপরে 6 ইঞ্চির বা বেশি 7 ইঞ্চির মতো যেটাই তুমি নেবে আর কি, সেটা মাইনাস করে আমি লেন্থটা নিয়ে নিব। যেটা আমার লেন্থ হবে, যেখানে আসবে 4 ভাঁজ করা আছে দেখো, ওখানে তোমাকে কিন্তু নিয়ে নিতে হবে। বেল্ট প্যাটার্নে কিন্তু ঠিক এইভাবেই কাটতে হয় এবং কাপড় কম থাকলেও কিন্তু বেল্ট প্যাটার্নটা খুব ভালো আসে। এবার আসে আমাদের আসল পজিশানটা, যে উপরে আমাদের চুড়ি পায়া সবার ক্ষেত্রে তোমরা অনেক ভিডিওতেই দেখবে অবশ্যই, যে চুড়ি ক্ষেত্রে আমাদের কিন্তু হিপটা ঠিক এই জায়গা থেকে বার করতে হয় এক্সট্রা পেপার বসিয়ে। এখান থেকে আগে ফরম্যাট বার করে নিয়ে তারপর কাপড়ের উপর আমাদের কাটতে হয়। তো যেখানে লেন্থ হয়েছিল সেই ঠিক লেন্থের জায়গাতে দেখো, এই যেখান থেকে আমার লেন্থ হয়েছে, তো সেই লেন্থের বয়সকে ঠিক বিপরীত দিকে সোজাসুজিভাবে আমাকে একটু আগে পেপার অনুযায়ী আবার একটা লেন্থ দূরের দিকে নিতে হবে। কারণ আমাদের যাহাতে দাগটা এইভাবে সোজাভাবে হিপটা যায় সেটার জন্য একটা মার্ক করে নিয়েছি। এবার হিপের যে 4 ভাগ হবে তার সঙ্গে প্লাস করে নিব। প্লাস করে নিয়ে কিন্তু দেখো হিপের যেটা আমার মাপ হবে 10 করে, যদি 40 হয় 10 করে 4 ভাজে পড়েছে তাহলে আমি 10 করে নিব, তার সঙ্গে এক্সট্রা প্লাস নিয়ে নিতে হবে দেখো অরিজিনাল, তার সঙ্গে এক্সট্রা 2 ইঞ্চ। এবার এখান থেকে আমাকে কাটাতে হবে হাইটা। তো আমি হাইটা যেখান থেকে আগে একটা দাগ দিয়ে দিই, যেখান থেকে আমার এটা জোড়া খাবে কাগজটা, তো সেখান থেকে আমি আগে দাগ দিয়ে নিলাম। দেখো অবশ্যই উপর দিকে আমি 6 ইঞ্চি বাদ রেখেছি। বাদ রাখার পর দেখো আমার হিপ যেখানে আসছে, হিপের পোর্শন, ওই হিপের পোর্শনে একটা মার্কিং করলাম। হিপ না সরি, হাইয়ের পোর্শন। আমি এখান থেকে উপরে 6 বাদ দিয়ে হাইটা নিব, তার মানে 16 ইঞ্চির কাছাকাছি আমি হাই নিব। দেখো 15 ইঞ্চি, যদি এটা আমি প্লাজো স্টাইলে কাটি তাহলে 11+5 নিতে হবে বা 12+5 নিতে হবে হেভি হিপদের জন্য। আমি তাই নিলাম, 11 নিয়েছি, নিয়ে তার সঙ্গে প্লাস এক্সট্রা করে নিয়ে এইভাবে এক্সট্রা মার্ক নিয়ে নিয়েছি। এবার আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু একদম মিডিল পোর্শনটা বার করতে হবে। দেখো লেন্থের মিডিল পোর্শন আমাদের চলে আসলো নি বা হাঁটু। এটা কিন্তু খুব সহজ উপায়, এইভাবেই তোমরা করবে নর্মালি হিসাবে, অত হিসাব করার কিচ্ছু নেই, একদম হাঁটুর মাপ। এবার হাঁটু থেকে দেখো এখান থেকে মিলিয়ে দিলাম, তারপর এখান থেকে আমি একদম মোহরি মিলিয়ে দেবো। জাস্ট সিম্পল হিসাব। যারা খুব ফিটিং করো তারা ফিটিংয়ের মাপ অনুযায়ী থাই বা নিচের অংশ যেটা আছে সেই অনুযায়ী তোমরা নিয়ে নিবে। এই যে দেখো হাঁটু থেকে আর ঠিক যেটা আমাদের মোহরি তার ঠিক মিডিলে আমাদের ঠিক পায়ের মিডিল অংশটা আসে, এই জায়গাটা একটু ফিটিং করলে কিন্তু ভালো লাগে দেখতে, তাই এই জায়গাটা জাস্ট একটু ফিটিং করার দরকার। এই যে এভাবে ফিটিং করে অরিজিনাল মাপ নিয়ে নিলাম। এবার উপরে আমাদের একটু টাইট হলে কিন্তু বসলে ফেটে যাওয়ার সমস্যা থাকে, তাই একটু ঢিলা করতে হয়। এবার কাগজে আমার যে ফরম্যাটটা বেরিয়েছে সেটার থেকে নিচের দিকে আমি জাস্ট এক্সট্রা নিয়েছি। দেখো নিচে থেকে আমি একটু এক্সট্রা নিয়েছি, বাকি কিন্তু আমি এই যে উপরের সাইডটা দেখো এই দিকের হাইয়ের এটা কোমরের উপরের অংশটা আমি কিন্তু কিছুই এক্সট্রা নিব না, যা আমার মার্কিং করেছিলাম সেই মার্কিং ওয়াইজ নিয়ে নিয়েছি। যেহেতু এটা জয়েন্ট হবে তাই আমি নিচের অংশটা বেশি নিয়েছি। এবার আমাদের যে কোণের যে এক্সট্রা কাপড়টা থাকে আমাদের ঠিক এইভাবে করে বসিয়ে ফেলতে হয়, কারণ আমাদের 4টে ভাঁজ করাই আছে। তো এইভাবে করে বসিয়ে ফেললেই কিন্তু আমাদের যে কোণের অংশটা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসবে উপরের জোড়া দেওয়ার ফরম্যাটটা। তোমাদের আমি আজকে কিন্তু কাটিং এবং স্টিচিং দুটো একসঙ্গেই দেখাবো, তাই একটু ভিডিওটা লেন্দি যাতে না হয় তাই জন্য একটু চেষ্টা করছি তাড়াতাড়ি বলে কভার আপ করবো এবং স্পিডে একটু ভিডিওটা করে নিয়েছি। কিন্তু নাইলে একটা ভিডিওর মধ্যে কিন্তু দুটো কভার আপ হয় না, স্টিচিং প্লাস হচ্ছে তোমার কাটিং, খুব লেন্দি হয়ে যায় ভিডিওটা। জাস্ট দেখো 8 মিনিটের ভিডিও রাখতে গিয়ে কিন্তু আমাকে একটু তাড়াতাড়ি করতে হয়েছে। এবার দেখো ঠিক এটাই প্যাটার্নে জোড়া হবে,
এবার যেখান থেকে আমার লেন্থ হয়েছিল সেখান থেকে কেটে নিব। তো দেখো এটা জোড়া দিলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে। এবং এই যে উপরের বেলটা তোমার যা কোমর থাকবে তার অ্যাকর্ডিং তুমি 4 ভাঁজে নিয়ে নিলে দেখো একটু যেটা বেশি হবে। এবার আমি বেলটা কাটার পালা। বেলটা তোমার যা কোমর আছে সেই কোমরটা ধরো 20 হলে তার সঙ্গে আরও 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে প্রায় ধরো 23 করে হলে 23-এর ডবল করে নিয়ে কিন্তু আমি বেলটা এইভাবে কেটে নেবো। এটা খুব ইজি নিয়ম, এটাতে কোনো নিয়মের চেঞ্জ নেই। দেখো এইভাবেই জায়গাটা কুচি পড়বে, তাহলে আমার পাজামা রেডি হয়ে যাচ্ছে। তো চলো এবার তোমাদের সেলাই করে দেখাই। যে জয়েন্টগুলো প্রথমে বার করলাম দেখো সেই জয়েন্টগুলো আমি আগে সেলাই করে নেওয়া হয়েছে। চারদিকে দেখো 4টা জয়েন্ট সেলাই হয়ে গেছে। এবার 4টা পায়ে যখন দুটো পায়ে 4টা জয়েন্ট সেলাই হওয়ার পর এবার জাস্ট চলে আসলো আমার হাই জোড়ার পালা। হাইটা জুড়ে নেব। এবার আসলো আমাদের বেল্টের সঙ্গে। এবার দেখো হাই জুড়ে নিয়েছি, একদিকে ওপেন আছে। এবার বেল্টের সঙ্গে কিন্তু এটা অ্যাটাচ করতে হবে। তো আমাদের মাথায় রাখতে হবে, এটা আমি কিন্তু বলছি বেল্টের সঙ্গে জয়েন্ট মানে অবভিয়াসলি মিডিলটাতে আমি কুচি রাখার চেষ্টা করব। তাই আগে কর্নারগুলো বার করে নিই। দুই সাইডের মিডিলের সঙ্গে জয়েন করার পর আমাদের যে পায়ের যে কর্নারটা হবে এই কর্নারটা, এই প্যাটার্নটা কিন্তু নর্মালি যাদের খুব হেভি হিপ হয় আমরা তাদের ক্ষেত্রে এই বেল প্যাটার্নে দিই। নাহলে কিন্তু নর্মাল প্লাজো স্টাইলে যে কাটা হয় কোনাকুনি করে ওই প্যাটার্নে কাটলেও কিন্তু জরিপা ভালো এসে যায়। কিন্তু হাই হিপ বেশি হিপেদের জন্য ওরা কিন্তু একটু ফিটিং কম পড়ে, তার জন্য কিন্তু এটা খুব ভালো হয়। আমি দেখেছি আমার অনেক কাস্টমারের উপর অ্যাপ্লাই করেছি হেভি হিপের উপরে, তারা কিন্তু খুব খুশি হয়েছে। তারা কিন্তু সিঙ্গেল প্যাটার্ন চায় না, যারা খুব পাতলা হয় তাদের আমি সিঙ্গেল প্যাটার্ন দিই। দেখো বেলটাকেও ঠিক এইভাবে 4টা দেখে নিলে যে আমি 4টা ভাঁজে ভাগ করে নিয়ে 4টা, যেমন পাজামার নর্মাল পাটিয়ালাতে আমরা বসাই সেইভাবে 4টা করে নিয়ে মার্কিং করে নিয়ে দেখো মিডিলের সঙ্গে এই যে এদিকের একটা ফোর্থ মিডিলের সঙ্গে ওটা প্রথমে মিডিল মিলিয়েছি, তারপর ঠিক হাফ করে নিয়ে দেখো ওই যেখানে মিডিলের কর্নারটা আছে মিডিলের যে এটা আছে ওখানে একটু দিয়ে দিলাম এবং স্টার্টিং। এবার যেটা এক্সট্রা হচ্ছে জাস্ট ওইটুকু জায়গাতেই আমি কিন্তু কুচি বসাবো। কয়েকটা প্লিট দিয়ে দিব, তাহলে কিন্তু সামনেটা তোমার আর জাস্ট এই সামনেটাতেই আমি কিন্তু কুচি দেবো, যাতে আমার সামনে আর পেছনে হবে, যাতে বসলে আপ ডাউন করলে আমার জিনিসটা ফেটে যাবে না এবং খুব স্মুথ হবে। এবং তোমার কিন্তু হেভি যাদের ওয়েট তাদের মুভমেন্টেও কিন্তু এটা ফেটে যাবে না এবং পড়তে খুব আরাম হবে। দেখো এইভাবে করে ঠিক মিডিলটাতেই কুচি দেবো। সেম এইদিকে করে সেম প্যাটার্ন, এই যে মিডিলে দেখো মিডিলের কাছে চলে আসলাম, এখানে একটু করে বেশি হবে দু সাইডে, শুধু জাস্ট মিডিলে। তার মানে আমার সামনের পার্টে পড়বে, একদম পেছনের দিকে ব্যাকেও মিডিলে পড়বে। এই পাটাও ঠিক এইভাবেই কভার করে নিব। দেখো জাস্ট এই জায়গাটায় পড়লো কুচি আর এইভাবে এটা সেলাই পড়বে। ঠিক এইভাবে দেখো সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পর কিন্তু এবার এই যে আমাদের দেখো কুচি পড়েছে দুই দিকে সাইডে। এবার আমাদের হাই জোড়ার পালা। এবার কিন্তু আমরা হাইটা জুড়ে নেব। তো চলো হাইটা জুড়ে নেবার পর কোমরে যেটা নর্মালি সুতো রাখতে পারো বা ইলাস্টিক রাখতে পারো, এটাতে ইলাস্টিক বেটার হয় তাই আমরা চেষ্টা করি সবাই ইলাস্টিক দেবার। এই যে কোমরের বেলটা দেখো, এবার ইচ্ছা মতো করে তুমি তোমার মতো করতে পারো, সুতো রাখতে পারো এবং ইলাস্টিকও। তো আমি ইলাস্টিক প্রেফার করবো তাই ইলাস্টিক লাগাবো। এবার কি শুরু হবে নিচে থেকে। নিচে আমরা কিন্তু জাস্ট এমনি সিম্পল সেলাই দিব, কারণ এতে খুব সরু করে সেলাইটা দিলেই কিন্তু ভালো লাগে। তারপরে একদম মাপ অনুযায়ী যেখান থেকে মাপ হয় একদম রাউন্ডে দিব, এইভাবেই পার্টগুলি কিন্তু ভালো লাগে। যেটা একটু কম বেশি আছে দেখছো এটা ফিনিশিং করে নেবো, এটাতে এমন কিছু এসে যায় না। তৈরি হওয়ার পর এটা কিন্তু দেখতে এরকম লাগবে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।